শিলিগুড়ি থেকে আমরা পরশুদিন চলে এসেছিলাম জার্নি করে শিটং 2-তে। সেখানে একটা জায়গায় স্টে করেছিলাম। তারপর আমরা শিটং 1-এ গিয়ে একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক করার পর চলে এসেছি শিটং 3-তে রিল্যাক্স করতে। শিটং নিয়ে যেহেতু এত কোয়ারি, তাই আমরা ঠিকই করেছিলাম যে শিটংয়ের 1, 2, 3 তিনটে লোকেশনে 3টে ভিডিও বানাবো এবং তোমাদের 3টে লোকেশন শেয়ার করবো। যার যেখানে পছন্দ সে সেখানে থাকতে পারবে। আর এই যে জায়গাটায় আমরা এখন আছি, এটা স্পেশালি রিল্যাক্স করার জন্য এসে জাস্ট একটা কটেজ আছে, সুন্দর কটেজে থাকবে, খাওয়া দাওয়া করবে এবং এই জায়গাটা রিল্যাক্স করার জন্য একটা বেস্ট জায়গা। তো তোমাদের আগে কটেজটা দেখিয়ে দিই চলো। এই যে সামনে দেখা যাচ্ছে এটা মেন রাস্তাতে এখানে কিন্তু গাড়ি চলে আসবে, এসে এখানে গাড়ি ছোটোখাটো গাড়ি পার্কও করা যাবে। দিয়ে আমাদের এটা কটেজ, সুন্দর করে গেট করা আছে। আর এই কটেজটা কিন্তু খুব ক্রিয়েটিভ ওয়েতে সাজানো। এটা হচ্ছে কাপলদের জন্য স্পেশালি এই কটেজটা। আর এটাই আজকে আমরা স্টে করছি। চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই, ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের লিটল কোজি বেড। আর সব থেকে বড় কথা হচ্ছে একদম বেড থেকে শুয়ে শুয়ে সামনে একটা জঙ্গল ভিউ। রুমটা কিন্তু ছোট, খুব একটা বেশি বড় না। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। শাওয়ারটা কিন্তু এখানে নেই। আর এই কটেজের সাথে লাগোয়াই কিন্তু এই ব্যাক সাইডেও দুটো রুম রয়েছে, যদিও এটা ব্যাক সাইড না, রাস্তার দিকে এবং এদিকে ভ্যালি ভিউ আছে। আর এই হচ্ছে দুটো রুম, এখানে 3টে রুম 3 রকম। এটা ডাবল বেডের, এটা হচ্ছে ডাবল বেডের রুম। দেখে নাও, এই রুমটা কিন্তু বেশ বড়। এখানে দুটো ডাবল বেড দেওয়া আছে। আর এই হচ্ছে রুমের পুরো সাইজ। এই রুমটার খাসিয়াত হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে ট্রিপল বেডের। দেখে নাও, 3টে করে ডাবল বেড। এই রুমটাও প্রত্যেকটা রুমই কিন্তু বেশ এরকম খোলামেলা এবং সামনে প্রত্যেকটারই এরকম জঙ্গল ভিউ। হয়ে গেল, এটাই ছিল টোটাল 3টে রুম। আর এবার এইখানটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমাদের লেগেছে, এই জায়গাটা বনফায়ার করার জায়গাটা সুন্দর করে সেটআপ করা আছে। তো এটাই হচ্ছে বনফায়ারের সুন্দর একটা সেটআপ। একদম বেঞ্চ টেঞ্চ করা রয়েছে বসার, আর একদম কটেজের ঠিক সামনেই। আর আমার ফেভারিট পার্ট হচ্ছে এই জায়গাটা, এখানে বসে জাস্ট চিল করতে হবে, রিল্যাক্স করতে হবে একদম জঙ্গলের মধ্যে। মানে এটা সত্যি জঙ্গলওয়ালাই কিন্তু ফিলিংস। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা ভেবে দেখতে পারো যে এটা দেখালে না, এটা যে ওনার উনি নিজে থাকেন, তার জন্য এটা অকুপাই আছে। বাট বাকি বাদ কিন্তু জায়গাটার একটা আলাদা ভাইবস আছে, আগেই বলছি। এখানেও একটা বসার জায়গা আছে, এটা একটু পরিষ্কার করা থাকলে বসা যেতে পারে। আর সামনে হয়তো আবঝা করে ভ্যালি ভিউ দেখতে পাচ্ছ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। আর যেহেতু মেন রাস্তার গাড়ি, তো এখানে একটু আধটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসতেই পারে। বাট বাকি বাদ কিন্তু জায়গাটা আলাদাই আর সুন্দর। মানে স্টেকেশনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একটা জায়গা। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বসার জায়গা করে আছে। কোনোটা সিঙ্গেল গুড়ি, কোনোটা এরকম বড়, তো এরকম এটাও একটা। তো চারদিকে কিন্তু যারা ফটো তুলতে ভালোবাসো তারা কিন্তু এখানে এসে ছবি তোলার প্রচুর জায়গা আছে। তো এই কটেজগুলো থেকে বেরিয়ে এখানে উনি কিছু গাছপালার চাষ করেছেন, অর্গ্যানিক ফার্মিং। আর এই জায়গাটা হচ্ছে কিচেন এরিয়া। আর আজকে বলে রাখি, এখানে লোকালদের একটা প্রোগ্রাম হচ্ছে, তার জন্য এখানে প্রচুর লোকজন এসেছেন। আর ফ্রন্ট সেকশনটা মানে সামনের দিক, পিছন দিকটা অ্যাকচুয়ালি ঠিক এরকম দেখতে, যেখানে সুন্দর সুন্দর কাঁচের বোতল দিয়ে ডেকোরেট করা আছে গাছগুলো। আর এই হচ্ছে ব্যাক সেকশনটা, এটার নাম হচ্ছে রয়্যাল কটেজ শিটং। এই 3 দিনের যে শিটং ট্রিপটা ছিল, শিটংটাকে মোটামুটি আমাদের মতো করে এক্সপ্লোর করলাম। আর ডেফিনেটলি তোমরা আসার আগে চুজ করে এসেছো তোমরা কোন শিটংয়ে আসবে। বেসিক্যালি একটার থেকে আরেকটার ডিস্টেন্স 8 কিলোমিটার 7 কিলোমিটার এইরকম। নিজেদের প্রাইভেট গাড়ি হায়ার করে এলে ডেফিনেটলি প্রত্যেকটাই ঘুরে দেখা যাবে, কোনো অসুবিধে নেই। আমরা আজকে যেমন শিটং 1 থেকে এসেছি, শিটং 1 থেকে শিটং 3 প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো সময় লাগলো। আর দিলারাম থেকে আমরা প্রথম দিন গিয়েছিলাম শিটং 2-তে।
তো সেই অ্যাকর্ডিংলি তোমরা প্রাইভেট গাড়ি হায়ার করে এই তিনটেও কিন্তু 2 দিন স্টে করে ঘুরে নিতে পারো। তো চারদিকে হালকা হালকা ঠান্ডা হাওয়া, তার মাঝে আমরা ওপেন এরিয়াতে আজকে লাঞ্চ করতে বসেছি এবং লাঞ্চ টেবিলটাও খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। আর এত কিছু সাজিয়ে দেওয়া রয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এখানে আছে রাইস, ফ্রেঞ্চ ফ্রাই ফেভারিট, তারপরে আছে এটা মটর পনির, এখানে কিছু স্যালাড, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে রাইস শাক, আই হোপ যদি কিছু ভুল না হয়। এখানে আছে সোয়াবিনের তরকারি ছোট ছোট, আর এদিকে আছে চিকেন, আর এখানে একটা চাটনি, আর এটা হচ্ছে পাপড়। একদম তো সুন্দর লাঞ্চ সাজিয়ে দেওয়া হয়েছে। আর খিদেও প্রচণ্ড পেয়েছে। দেখো আমরা লাঞ্চ করতে বসেছি কিন্তু কটেজের পিছনের যে জায়গাটা, এই জায়গাটা আর দারুণ একটা হাওয়া দিচ্ছে সিরিয়াসলি। আর আমরা এখানে পরে করব, এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই। একটা গ্র্যান্ড লাঞ্চ করার পরে মানে এত কিছু ছিল, দেখলেই কোনটা ছেড়ে কোনটা খাবো, কারণ সবকটাই এতটা টেস্টি ছিল, জাস্ট মনটা ভরে গেল, পেটটা তো মানে ডাবা হয়ে গেল। মানে কি কি খাইনি আমরা, মানে সোয়াবিন যেটা ওটা হালকা করে ড্রাই করে ভাজা, ক্রিসপি একদম crispy। তো সুন্দর খেতে, এটা কখনো খাইনি আমরা। আর এখান থেকে কিন্তু হেঁটে একটা দুটো জায়গায় যাওয়া যায়, চুচে দাঁড়া এরকম একটা ভিউ পয়েন্ট আছে। আমরা এখন যাব বলে ঠিক করে রেখেছিলাম, বাট এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এবং পুরো ফগি হয়ে গেছে, তো গিয়ে কিচ্ছু দেখাতে পারবো না। তাই দাদাই আমাদের সাজেস্ট করলেন যে কাল সকালবেলা যেতে। একদম কালকে এখান থেকে 5-7 মিনিটেরই হাঁটা, বেশি দূর নয়। তাই জন্যই ভাবলাম ঠিক আছে খেয়েছি একটু রেস্ট নিই, আফটার অল বাঙালি। হালকা করে এখানে এত কিছু পাতা আছে, দোলনা টোলনা, মানে এখানে এখন যে হাওয়াটা দিচ্ছে এই ঠান্ডা হাওয়াটা, কিন্তু জ্যাকেট পরেই নিয়েছি দেখতেই পেয়েছো। মানে যদি একটুখানি ওই দোলনাটা শুয়ে পড়ো না, হালকা করে একটা সুন্দর ঘুম চলে আসবে। তারপরে এই জায়গাটা যেহেতু গাছপালা দিয়ে এতটাই ভরা, তো জায়গাটা বেশ একটা ঠান্ডা ভাব আছে। আর তার সাথে এখানে 2-3টে হ্যাঁ সুন্দর, এই যে একজন বসে আছে তোমাদেরকে দেখাচ্ছি, বাবু ওই ইদা ক্যামেরা, এই যে এইটা একটা, একটু চিকেন টিকেন খেলেও আমাদের সাথে একটু থাকলো, এখন বসে আছে এখানে। ওই বাচ্চাদের পিছনে যে খেলছে ওদেরকে দেখছে বসে বসে। শিটংয়ে এখন চরম ওয়েদার, জাস্ট ওই দিকটা সানসেট হচ্ছে, হালকা হালকা আকাশের কালারটা দেখতে পাচ্ছ, এদিকে হালকা হালকা টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে, পুরো ক্লাউডি হয়ে আছে, তার সাথে এরকম সুন্দর একটা হাওয়া দিয়েই যাচ্ছে এদিকটা। আর এই হচ্ছে চারদিকের পরিবেশ, মায়াবী পরিবেশ একটা। আর এ তখন থেকে ঘুমিয়েই যাচ্ছে। ওই ওই আজকে 7 মে, এই বছরে কিন্তু এই সময় থেকে ভালোই বৃষ্টি চালু হয়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে চারদিকটা। আর ওই কুকুরটা ওইখানে গিয়ে তলায় গিয়ে আশ্রয় নিয়েছে, ওকে বললাম এদিকটা বসতে, ওখান থেকে উঠে চলে গেল ওদিকে, ওখানে ঠিকঠাক হলো না, এখন এখানে এসে বসে আছে। তখনই বললাম এদিকে আয়। এত জোরে বৃষ্টিটা নেমেছে যে আমরা রুমের মধ্যে ঢুকে পড়েছি, তো অন্য রুমে, ভাগ্যবেলা যে কোনো গেস্ট নেই। কিরকম বৃষ্টি হচ্ছে একবার দেখো, কি লেভেলের জোরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলো দেখতে কার কার ভালো লাগে একটু কমেন্ট সেকশনে জানিও, আমাদের তো ভীষণ ভালো লাগে। গাইস মিট সিভিল ইঞ্জিনিয়ার পায়েল, এখন ও নিচে ঢুকবে, মাটির নিচেই যে পড়ে নিয়েছে এটা, এখানে কনস্ট্রাকশনের কিছু কাজ ওকে দিয়েছেন দাদা। বাবু তুই একটু ওদিকে যা, এই যে। তো আজকে আমাদের সন্ধ্যের স্ন্যাক্সটা কিন্তু একটু আলাদা, এটা আছে বড় বড় তাইপো, আর তার সাথে আছে গরম গরম কফি, তাই তো? বাপরেটা দেখে আমার ভয় লাগছে যে কিভাবে খাবো। হ্যাঁ কি বড় বড় সাইজ। দিদিরা হচ্ছে এখানে কুক, बहुत अच्छा खाना बना था, दोपहर को शाम को भी अच्छा ही होगा, रात को भी अच्छा ही होगा। थैंक यू। ये आपने बनाया? কফিটা যা বানিয়েছে না, জাস্ট দারুণ খেতে, দারুণ। আমি যদিও চা কফি খাই না, জাস্ট আমার দারুণ লাগছে, মানে ওর কতটা ভালো লাগছে, দারুণ লাগছে সিরিয়াসলি, দারুণ কফি। ঝিরঝিরে বৃষ্টি বাইরে, মানে একটা চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে পরে না পুরো ল্যাদ খাওয়ার মতো ওয়েদার, এখন পুরো ল্যাদ খাওয়ার মতো ওয়েদার। এটা হচ্ছে আমাদের সন্ধ্যের সেকেন্ড কাপ অফ কফি। আমি দিদিকে রিকোয়েস্ট করেছিলাম বানিয়ে দেওয়ার জন্য, আরেকটা বানিয়ে দিয়েছে। এত সুন্দর স্মেল, তার সাথে এত সুন্দর খেতে না, জাস্ট ক্রিমি, একদম ক্রিমি। তো এই হোমস্টে সন্ধ্যের ভাইবসটা একবার দেখে নাও, চারদিকটা ওয়েদার ক্লিয়ার থাকলে আরো বেশি আলোগুলো দেখা যেত, বাট এই মুহূর্তের যা ওয়েদার এটাই দেখা যাচ্ছে। বাট দারুণ দারুণ লাগছে চারদিকটা, মানে যেহেতু জঙ্গলের মধ্যে টাইপেরই প্রায় বলতে গেলে, মেন রাস্তার পাশে হলেও দারুণ লাগছে চারদিকটা। আরো কিছু লাইট এই হোমস্টেতেও ছিল, কিন্তু কারেন্ট নেই এখন, লোডশেডিং, তার জন্যই এইরকম একটু অন্ধকার অন্ধকার মতন লাগছে। কারেন্ট নেই বলে হয়তো এই ভাইবসটা পেলাম, কারেন্ট থাকলে অন্য ভাইবস পাওয়া যেত। সামনে কিছু মিনিয়েচার লাইট
লাইটও ঝোলানো আছে, হ্যাঁ যেগুলো কিন্তু সেগুলো তেজ কম। তেজ কম হয়ে গেছে একদম। তো আমরা এখন ডিনার করতে চলে এসেছি। দেখে নাও ডিনারে কি কি আছে। ওর জন্য রাইস হালকা, ডাল আছে, এটা হচ্ছে সুন্দর আলুর দম, আলুর তরকারি, দেখতে তো খুব টেস্টি লাগছে। আর এটা হচ্ছে এগ কারি, আর এখানে রয়েছে আমার জন্য রুটি। ডিনারটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, বাট আমাদের পেটে বিন্দু মাত্র জায়গা ছিল একদম না, নেই। জাস্ট আমরা খেতে পারিনি, একদম এটুকুটুকু জাস্ট টেস্ট করেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখান থেকে ওনাদের বাড়িটা একটু দূরে, তো 9টার মধ্যেই ওনারা বলেছিলেন যে যদি ডিনারটা করে নেওয়া হয়, না হলে কি করবে ওরা ঘরে দিয়ে দেবে। এবার আমাদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমরা ঘরে খাবারটা পছন্দ করি না, তো তার জন্য আমরা বললাম না, আমরা এখানেই খেয়ে নেবো, আমরা 9টার মধ্যেই খেয়ে আর নেবো। আমাদের যে পেট টাইট ফুল, আমরা 9টা কেন আমরা 11টা হলেও হ্যাঁ আমরা খেতে পারতাম না, তো ভাবলাম যেটুকু টেস্ট করার করেই নি। করেই নি। ওনারাও ফ্রি হয়ে যাবেন, ওনারা সমস্ত কাজকর্ম করে বাড়িও যাবেন, তো সেই জন্য আমরা খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে এখন এসছি ওই জঙ্গলটার মধ্যেই, কটেজের বাইরেটাই দাঁড়িয়ে আছি। ও ভেবেছিল একটু দোল খাবে। হ্যাঁ আমি ভেবেছিলাম রাত্রিবেলায় পারলে এখানেই ঘুমিয়ে পড়বো। ওই দাদা আমাদেরকে সাজেস্ট করলো যে এখানে স্টার গেজিং করতে হ্যাঁ। করতে কিন্তু ঘুমানো যেতে পারে, এবং মানে ট্রাই করতে পারি আমরা, যেহেতু এই জঙ্গলটা একেবারেই সেফ। আমরা একদম এরকম নাইট স্টে করেছি জঙ্গলের মধ্যে কটেজে কয়েকবার, কিন্তু সেখানে আমরা ভয় পেয়েছি, আমাদের বলছে খুটখাট আওয়াজ হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, কিন্তু এটা হ্যাঁ। যেহেতু লোকালিটির মধ্যে, জাস্ট এটা জঙ্গলের মতন তৈরি করা হয়েছে জায়গাটাকে। তাহলে এখন একটুখানি একটু হাঁটাচলা করি, কারণ আমাদেরও তো হজম টজম করতে হবে, তারপরে আমরা শুতে পারবো। তো তার আগে তোমাদেরকে একবার ভিউটাও দেখিয়ে দিই। এখানে সুন্দর গোল করে বেড়া করা আছে, আর আমরা ভিউটা, লাইটের ভিউটা দূরে দেখতে পাচ্ছি, সুন্দর রাউন্ড শেপে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। লোডশেডিং হলেও কিন্তু এখানে কাজ চালানোর মতো এমার্জেন্সি লাইট আছে। আর একটা জিনিস বলে দিই, এখানে মোবাইলের নেটওয়ার্কটা একটু উইক, বাট মোটামুটি কাজ চলে যাবে। গুড মর্নিং। কালকে দারুণ একটা ঘুম হয়েছে আমাদের। এখন সকাল সকাল উঠে এই যে আমাদের সরোজদা, যিনি ইয়ে হোমস্টে ওনার, হ্যাঁ, আমি এখন ওনার সাথে যাচ্ছি চুচেডুঙ্গা, রাইট দাদা? चुचेडुंगा चुचेडुंगा CCD एक बड़ा सा रॉक है, আচ্ছা उसको चुचे बोलता है। আচ্ছা। तो वहाँ ऊपर से आप नज़ारे देख सकते हैं, अच्छा। व्यू पॉइंट है अच्छा सा। সকাল সকাল চিটংয়ের রাস্তায় হাঁটছি, কেউ কোথাও নেই, সুন্দর একটা চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে। দূরে দেখতে পাওয়া যাচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন, রাস্তার এদিকেও আছে সিনকোনা প্ল্যান্টেশন, দুদিকেই আছে। আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম। এখন রাস্তার ওপর দিয়ে এরকম একটা সিঁড়ি করা আছে, হালকা ট্রেক রুটের মতোই ফিলিংস দেবে। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সো গাইস, এটাই হচ্ছে চুচেডুঙ্গা। চুচে মানে এই যে পয়েন্টেড, এটা ডুঙ্গা মানে হচ্ছে এই পাথর। আর এখান থেকে কিন্তু ও মাই গড, চারদিকের ভিউটা জাস্ট দেখো একবার। যদিও এটা আর্লি মর্নিং ভিউ, এখন বাজে 7:05, বাট জাস্ট অসাধারণ একটা ভিউ। হালকা ট্রেক করলাম, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাটা, এদিক থেকেও দেখো, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। একটুখানি ওপরে উঠতে হবে। অক্টোবর মাসে এলে কিন্তু এই জায়গাটার ওয়েদারটা দারুণ ক্লিয়ার থাকে। এখন তো চারদিকটা একটু হালকা ফগি। এখান থেকে কিন্তু বার্ড ওয়াচিং হয়, চারদিকের ভিউ দারুণ, তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে। তো এখন একটুখানি এখানে রকে বসলাম আমি, এই জায়গাটা বসে হালকা ভয় প্রথমে পাচ্ছিল, এখন একটু কমফোর্টেবল হয়েছি। এই যে सरोज जी ही इज 45 ईयर्स ओल्ड और मेरे से भी अच्छा फिट दिखता है। मैंने इनसे टिप लिया कि क्या, मेरे को बोला कि ऑयली खाना मत खाइए, है ना? Yes. और कुछ टिप्स देना चाहेंगे हमारे फैमिली मेंबर्स को? फर्स्ट में आप थोड़ा सा हॉट वाटर पी लेना, ओके। और खाना ऑयली कम करना, और बाकी आप थोड़ा सा क्या बोलता है, हंसते रहना, खुश रहना। क्या बात है। हाँ, और दिमाग को फ्रेश करना, थोड़ा सा योगा करना, बस। मतलब ये बहुत क्रिएटिव आदमी है। ये पहले प्रोडक्ट फोटोग्राफी करता था, अभी हाल ही में दिल्ली से आके ये होमस्टे बनाकर ये अभी चला रहा है। बहुत अच्छा इंसान है। তোমরা যদি এখানে আসো তাহলে ইনি কিন্তু তোমাদের ছবিও তুলে দিতে পারেন, দারুণ দারুণ ছবিও তুলতে পারেন, খুব ভালো। তো একটা ভালো টাইমস, কালকে প্রচুর আড্ডা মেরেছি, আজকে সকালবেলা ইন্ট্রোডিউস করালাম তোমাদের সাথে। এখানে কিছুক্ষণ বসে সুন্দর নাজারা এনজয় করে এখান থেকে তারপর আমরা বেরিয়ে যাব। তো আমরা তো ছিলাম ওই পয়েন্টটায়, তোমরা কিন্তু চাইলে এখানে রাস্তা আছে, ট্রেক রুটের মতো আছে, চাইলে একদম টপে যেতে পারো।
এবং এই পুরো ভিউটা এনজয় করতে পারো টপ থেকে। তো দারুণ একটা সকাল কাটালাম। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা যদি এখানে আসো তাহলে কিন্তু সরোজ ভাইয়া তোমাদেরকে নিয়েও এই জায়গাটায় আসবে। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, যারা বয়স্ক মানুষ দেখছেন, যারা স্ট্রং আছেন তাদের জন্য বলছি না, বাট বাকিরা না উঠলেই ভালো হয়, কারণ ওপরটা বেশ খাড়াই মতো আছে, একটু সাবধানে উঠতে হবে। আর যারা ইয়াং, मतलब जो हम लोग की तरह है, आराम से आ सकते हो ना, सब कोई आराम से आ सकता है, आराम से, एकदम कोई तकलीफ नहीं है, कोई तकलीफ नहीं है। तो थोड़ा एक्सरसाइज भी हो जाएगा Right. मॉर्निंग का, और थोड़ा सा रिलैक्स भी हो जाएगा, एकदम माइंड भी फ्रेश हो जाएगा, फ्रेश हो जाएगा, और उसके बाद दिन भर जो भी करना है करो, आराम से कर लो। এক্স্যাক্টলি। গাইজ, আমাদের হোমস্টেটা কিন্তু বাইরে থেকে ঠিক এরকম লাগে, মানে প্রচুর গাছপালার মধ্যে মনে হয় একটা কটেজ। দারুণ, মানে এতক্ষণ তো ভেতর থেকে দেখাচ্ছিলাম, বাইরে থেকে দেখাচ্ছি এই যে মেন রোড থেকে জাস্ট এইটাই ওয়াকেবল ডিস্টেন্স, বাস বাকি বাদ সব সেট। তো এটা হচ্ছে যোগীঘাট, এখান থেকে যোগীঘাটও কিন্তু যাওয়া যায়, একদম আমাদের যে হোমস্টে একদম অপোজিটের রাস্তাতেই পড়ে এই জায়গাটা। এই জায়গাটা চটকপুরো পড়ে, সমস্ত কিছু আছে, এখান থেকে গাড়ি নিয়ে সাইট সিইং করতে করতে যেতে পারো। আমরা এখন হোমস্টের পিছনের রাস্তাটাতেই যাচ্ছি। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে হর্নবিল পাখিও আছে। আর এই রাস্তাটা হচ্ছে শর্টকাট, এটা পিছনে গিয়ে মিশেছে, আর যে জায়গাটা মিশেছে ওই জায়গাটাই হচ্ছে পার্কিংয়ের জায়গা। চারদিকটাই এরকম গাছপালায় ভরা, আর হয়তো পাখির ডাক শুনতেও পাচ্ছ। আর এটা হোমস্টের রাস্তা চলে গেল। এই জায়গাটা দেখো, এখানে একটা দাদা কোট করেছে, এখানে তোমরা এসে ভলিবলও খেলতে পারো, তার সাথে ব্যাডমিंटनও খেলতে পারো। है ना दादा, आप ये प्लान किया है ना पूरा? ये है एक बड़ा, यहाँ पर बर्ड वॉचिंग होता है, ये बड़ा सा पेड़ में हाँ, बिल भी आता है। अच्छा, और दूसरा यहाँ पर पार्किंग भी नियरली 10 to 12 कार्स तो इजीली पार्क हो सकता है। राइट। और जब वेदर अच्छा हो तो यहाँ पर गेम के लिए वॉलीबॉल हो, हाँ। बैडमिंटन हो, जो भी हो वो हम लोग कर सकते हैं। ये उस स्कूल का एरिया है, यहाँ पर भी आराम से बैठ कर यहाँ से बर्ड वॉचिंग हम लोग कर सकते हैं। राइट। तो ये अपना ही रास्ता, पर्सनल रास्ता है। तो होमस्टे तो इधर ही है, गवर्नमेंट स्कूल, लेकिन अभी स्टूडेंट नहीं है, हाँ बंद है। सुबह 6:30 के टाइम में हाँ जो एक धूप आता है, हाँ, तो तब यहाँ पर बहुत ज़्यादा बर्ड्स दिखा देते हैं हम लोग को। ये अच्छा, सही जगह है। ओके और ये पार्किंग पर, ओके, और ये हमारा होमस्टे। राइट। और यहाँ पर आप लोग आना चाहते हैं तो आप लोग ना डायरेक्ट हमारा बुकिंग पार्टनर तन्मय भाई को कांटेक्ट करके वहाँ से फर्दर डिटेल्स लेकर यहाँ आराम से आ सकते हैं। হোমস্টেতে এসেই গরম গরম সকালে এক কাপ দিদি স্পেশাল কফি খাচ্ছি এখন। দারুণ বানিয়েছে, দারুণ। তো ব্রেকফাস্টে আছে রুটি, তার সাথে আলুর একটা সবজি, তার সাথে হচ্ছে আচার। এখানে থাকা এবং খাওয়ার খরচ হচ্ছে পার পার্সন 1500 টাকা। এবং তোমাদের জন্য একটা অফার আছে, যে তন্ময়দাকে ফোন করে যদি আমাদের চ্যানেলের থ্রু দিয়ে বুক করো, আমাদের নাম বলো, তাহলে কিন্তু পেয়ে যাবে ফ্ল্যাট 100 রুপিস ডিসকাউন্ট পার পার্সন। সো ডেফিনেটলি বুক করতে পারো। আর এখানে আসার সহজ উপায়টা বলে দিই, তোমরা শিলিগুড়ি থেকে চলে আসবে শালুগাড়া। শালুগাড়াতে দুপুর 3টের পরে 2-3টে শেয়ার গাড়ি ছাড়ে ডাইরেক্টলি শিটং আসা পর্যন্ত, বাট এখানে আস্তে আস্তে সেটা 4:30-5টা পর্যন্ত হয়ে যায়, তো সেটা হয়তো রেকমেন্ডেড না। তোমরা কি করতে পারো, সিকিমগামী অথবা গ্যাংটকগামী একই ব্যাপার, যে কোনো গাড়ি ধরে চলে আসতে পারো বিরিকে নেমে। বিরিক থেকে এই জায়গাটার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, ওখান থেকেও 2টো শেয়ার গাড়ি ছাড়ে, পার পার্সন 100 রুপিস করে নেয়। অথবা বিরিক পর্যন্ত শেয়ার গাড়িতে এসে বিরিক থেকে এই পর্যন্ত কিন্তু তোমরা প্রাইভেট গাড়ি হায়ার করে চলে আসতে পারো। ভিডিও সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, আই হোপ আর তেমন কিছু দেওয়ার নেই। যদি কিছু থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো সায়াল স্টোরিজ।